তার মানে তুষার যে মেয়ের বিরহে মাতাল হয়ে এখন কেঁদে কেটে অস্থির, সেটা কোনো মেয়ে না, বরং ওটা তোরই ফেক আইডি ছিল। নিলয় একটু ভয়ার্ত চেহারায় বলে, হ্যাঁ ভাই, তুষারকে কিছু বলিস না প্লিজ। নিবিড় মাথায় হাত দিয়ে উঠে দাঁড়ায়। ও মাই গড, ও মাই গড এই বলে নিলয়ের দিকে তাকায়। কিছুক্ষণ চেয়ে থেকে বলে, তোকে বলদ বলদ মনে হলেও তোর মাথায় দুনিয়ার শয়তানি বুদ্ধিতে ভরা। আর ওই দিন নীরাকে কেন বলতে গেলি যে আমি কোনো মেয়ের সাথে দেখা করতে গিয়ে মার খেয়েছি? নিলয় বলল, ভাই এখন ওসব বাদ দে, তুষারের কথা ভাব, না জানি সে আবার উল্টাপাল্টা কিছু করে বসে। নিবিড় এবার একটা ঝাড়ি মেরে বলে, দৌড় শালা, দৌড় শালা, দৌড় সব তোর। বন্ধুর সাথে বন্ধু এসব করে। ওদিকে তুষার শুয়ে শুয়ে বিরহে মোবাইলে হাতে সুমাইয়ার পিকের দিকে চেয়ে আছে। আজ যেন ঘুম হারাম হয়ে গেছে তার। দূর থেকে অরিনের ডাকে পেছনে ফিরে তাকায় রাজ। অরিন তার কাছে এসে একটা হাসি দিয়ে বলে, নোটসগুলো সব করে দিয়েছো? রাজ চুপচাপ ব্যাগ থেকে এগুলো বের করে অরিনের দিকে এগিয়ে বলে, এই নাও, এখানে সব আছে। অরিন উল্টে উল্টে দেখে বলে, থ্যাংক ইউ। রাজ একটু হেসে বলে, ওয়েলকাম। অরিন ওগুলো গুছিয়ে বলে, ক্লাসের তো এখনো অনেক সময় বাকি আছে, চলো দুজন গরম গরম সিঙ্গারা ও চায়ের সাথে ক্যান্টিনে আড্ডা দেই। রাজ একটু অসম্মতি জানাতে চাইলেও মুখেও বলতে পারলো না। অরিন তা বুঝতে পেরে বলে, লজ্জা পাচ্ছ? সমস্যা কি, ফ্রেন্ডই তো আমরা, তাই না? চলো। ক্যান্টিনে বসে চা খাচ্ছে দুজন। অরিন চায়ের কাপে চুমুক দিয়ে রাজকে বলে, ফ্যামিলিতে কে কে আছে তোমার? হঠাৎ অরিনের এমন প্রশ্নে বিষম খেলো রাজ। নিজেকে সামলে নিয়ে স্বাভাবিকভাবেই বলে, আমরা দুই ভাই আর বাবা মা। ভাইয়া আমার চেয়ে অনেক বড়। অরিন বলল, তাই কি করে তোমার ভাইয়া? রাজ কিছু বলতে গিয়েও থেমে গেল। কিছুক্ষণ চুপ থেকে বলে, একটা ছোট কোম্পানিতে জব করে। অরিন বলল, আর তোমার বাবা? রাজ বলল, সে আছে বাড়িতে। অরিন বলল, তার মানে তোমার বড় ভাই এখন সব সামলায়? রাজ বলল, হ্যাঁ বলতে পারো, গরিবের সংসার আর কি। বলেই একসাথে দুজনই হেসে দিল। হাসি থামিয়ে রাজ বলে, এবার তোমার সম্পর্কে বলো। আমার ফ্যামিলিতে আছে বাবা, মা আর আমি। বাবা বিজনেস করে আর মা ব্যাংকার। রাজ বলল, বাহ ভালো, হ্যাপি ফ্যামিলি। ওদের কথার মাঝখানে দূর থেকে কয়েকটা ছেলে ডাক দেয় রাজকে। রাজ ওদিকে তাকালে ছেলেগুলো হাত দিয়ে ইশারা করে ডাকে তাকে। রাজ অরিনের দিকে একবার চেয়ে উঠে ছেলেগুলোর সামনে গিয়ে দাঁড়ালো। ওদের মাঝে একটা ছেলে বলে, আমাদের সবার জন্য চা অর্ডার দিয়েছি, ওগুলো এনে দে যা। রাজ চুপচাপ দাঁড়িয়ে থেকে বলে, ভাই আমি কি আপনার বেতনভুক্ত কর্মচারী? ছেলেটা সানগ্লাস খুলে উঠে দাঁড়িয়ে রাজের সামনে দাঁড়ায়। দুই আঙুল দিয়ে রাজের গাল টিপে ধরে বলে, কলেজে থাকতে হলে চুপচাপ সিনিয়রদের কথা শুনতে হয়। আর হ্যাঁ, তোর সাথে মেয়েটাকে, তোর বন্ধু তাই না? ওকে ভাল লাগছে, ওর সাথে আমার পরিচয় করিয়ে দিবি? এখন চুপচাপ গিয়ে চা গুলো নিয়ে আয়। রাজার কিছু না বলে চুপচাপ গিয়ে চা এনে দেয়, সাথে কেক, গরম গরম সিঙ্গারা, অনেক কিছু এনে সামনে রেখে বলে, ভাইয়া এগুলো ছোট ভাইয়ের তরফ থেকে সামান্য ট্রিট, বিল কিন্তু অবশ্যই আমি দিব। ছেলেটা এবার একগাল হেসে রাজের পিঠে ছোট্ট করে দুইটা থাপ্পড় দিয়ে বলে, এই তো ছোট ভাই লাইনে চলে আসছে। রাজ একটু হাসি বিনিময় করলো, তারপর অরিনের দিকে চেয়ে একটা আঙুল দেখিয়ে 1 মিনিট সময় চেয়ে নেয়। ছেলেগুলোর দিকে চেয়ে বলে, ভাই আপনারা খান তাহলে, আমার আবার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। বলেই রাজ দুইটা নোট বের করে তাদের দিয়ে বলে, এই নিন, বিল দেওয়ার পর যা বাঁচে তা নিজেদের মাঝে ভাগ করে নেবেন, ভাববেন না এমনি এমনি দিচ্ছি। যাই হোক, সিনিয়র ভাইয়া আপনারা, ছোট ভাই হিসাবে আপনাদের প্রয়োজনের কথাও ভাবতে হবে আমাকে, পরে সামান্য ওষুধপত্র দরকার হলেও কিনে নিতে পারবেন। আসি ভাইয়া। বলেই একটা ভিলেন হাসি দিয়ে অরিনের সাথে হাঁটা ধরলো রাজ। কাজের কথার কিছুই বুঝতে পারলো না ছেলেগুলো, শুধু তাকিয়ে আছে রাজ ও অরিনের চলে যাওয়ার দিকে। এবারের টপিক কিন্তু ছেলেদের ক্ষেত্রে বেশি কাজে লাগবে, মেয়েদের ক্ষেত্রে বিরক্তিকর মতে হতে পারে। বিকেলে চুপচাপ বসে আছে তুষার, বিরহ যেন কেড়ে নিয়েছে তার মুখের হাসি। নিবিড় টাওয়াল দিয়ে মুখ মুছে তুষারের পাশে এসে বসলো, একটু হেসে তুষারের দিকে চেয়ে বলে, মন মেজাজ ঠিক হয়েছে? তুষার গোমরা মুখে বলে, কোন শালা এই কাজটা করেছে তা শুধু একবার জানতে পারি আমি, ওর বিদায়ের ঘন্টা বাজিয়ে দিব আমি। অভিনেত্রীর ছবি দিয়ে ফেক আইডি খুলে, তাও একদিন দুই দিন না, 6টা মাস আমাকে বিয়ে, বাচ্চা কাচ্চা পর্যন্ত স্বপ্ন দেখিয়েছিল। নিবিড় একটু মুখ চেপে হাসি কন্ট্রোল করে তুষারকে বলে, আচ্ছা যা হওয়ার হয়ে গেছে, ওটা ফেক আইডি ছিল, যা গেছে তা গেছে, তাই বলে মন খারাপ করে বসে থাকবি? তুই তোর মনটা ব্লুটুথের মতো ওপেন করে রাখ, যেখানে ভালো ডিভাইস পাবি কানেক্ট করে নিবি ব্যাস। তুষার এবার মন খারাপ করে বলে, কিন্তু দোষ কিভাবে? আমি তো কোনো মেয়ের সাথে সরাসরি কথা বলতে গেলে ভয় লাগে, মানে নার্ভাস ফিল হয়। নিবিড় এবার কিছুটা হেসে বলে, আচ্ছা দাঁড়া, তোকে কিছু টিপস দেই, যেগুলো মেয়েদের সাথে কথা বলার সময় যদি ঠিকঠাক ভাবে পালন করতে পারিস, তাহলে দেখবি অল্প দিনে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে তোদের। তুষার এবার আগ্রহ নিয়ে বসে নিবিড়ের টিপস শোনার জন্য। নিবিড় বলল, মনোযোগ দিয়ে খেয়াল কর। 1, মেয়েদের সামনে কথা বলার সময় মুখে স্মাইল রাখবি, কারণ হাসি খুশি মানুষদেরকে শুধু মেয়েরা কেন, আমরা সবাই পছন্দ করি। তাই বলে বিষয়টা এমন না যে আমার কথা শুনে মেয়েদের সামনে পড়লাম আর হে হে করে হাসতে লাগলাম, এমন করলে কিন্তু তোকে পাগল ভাববে তারা। মানে হাসিটা এমন হতে হবে যে একদম স্বাভাবিক, চেনা হোক বা অচেনা হোক, যার সাথেই কথা বলবি মুখে হাসি রেখে কথা বলবি, যার দ্বারা বোঝা যাবে তুই খুব হ্যাপি পার্সোনালিটি
পার্সোনালিটির মানুষ, যার দ্বারা বোঝা যাবে তুই খুব হ্যাপি পার্সোনালিটির মানুষ। এতে তুই সবার কাছে ইন্টারেস্টিং পার্সন হবি আর সবার কাছ থেকে গুরুত্বটা পাবি। 2, কোনো মেয়ের সাথে কথা বলার সময় অনেক ছেলে একটা ভুল করে থাকে, সেটা হলো কথা বলার সময় মুখে হাত দেওয়া, চুলে হাত দেওয়া, বেকাতেরা হওয়া। এসব তুই নার্ভাস হয়ে করলেও বিপরীত মানুষটার কাছে খুব বিরক্তিকর মনে হবে। এটা কারোর সাথে কথা বলার সময় এদিক ওদিক তাকিয়ে থাকা, নার্ভাস হয়ে গাছপালার দিকে মানে অন্য দিকে তাকিয়ে থাকা, কারণ এতে সে মনে করবে তুই তাকে কোনো ইম্পর্টেন্টই দিচ্ছিস না, আশেপাশের জিনিসগুলো দেখছিস। তাহলেও বিরক্ত হবে সে, কারণ মেয়েরা সবসময় ইম্পর্টেন্ট ও কেয়ারিং মানুষ খোঁজে। তুই কাউকে ইম্পর্টেন্ট দিবি, তার ছোট ছোট বিষয় কেয়ার করবি, দেখবি তার কাছেও গুরুত্ব পাবি। তাই কথা বলার সময় এদিক ওদিক না তাকিয়ে থেকে তার চোখের দিকে তাকিয়ে কথা বলবি, এতে সে মনে করবে তুই তাকে গুরুত্ব দিচ্ছিস। এতে দেখবি খুব শক্ত মনের মেয়েটাও নরম হয়ে গেছে। 3, মেয়েরা সবসময় প্রশংসা শুনতে খুব পছন্দ করে, আবার প্রশংসাটাও গুছিয়ে করতে হবে। যেমন কারোর সাথে দেখা হলে তুই প্রশংসা করলি যে বাহ তোমার ড্রেসটা তো খুব সুন্দর, এভাবে বললে মেয়েটা খুশি হবে, ঠিক আছে, তবে এটাকে আরেকটু গুছিয়ে যদি বলতে পারিস যে বাহ এই ড্রেসটা তো তোমাকে দারুণ মানিয়েছে, তাহলে সে আরো বেশি খুশি হবে। তবে অতিরিক্ত প্রশংসা করবি না, মানে সবকিছু একটা লিমিট রাখতে হবে। আর হ্যাঁ, 4 নাম্বার, তুই নিজে বেশি বকবক করবি না। আমি এই, আমি সেই, আমি এটা করতে পছন্দ করি, ওটা করতে পছন্দ করি, এসব বললে বিপরীত মানুষটা বিরক্ত বোধ করবে। কারণ মেয়েরা শুনতে না বলতে ভালোবাসে, তাই তাকে বলার সুযোগ দিবি বেশি বেশি, আর তুই শুনবি তার দিকে তাকিয়ে, তাহলে সে ভাববে তুই তাকে গুরুত্ব দিচ্ছিস। মানুষের সাথে মিশতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গুছিয়ে কথা বলা। চাইলে শুধু মুখের কথার মাধ্যমে মানুষকে ইমপ্রেস করতে পারবি। আপাতত এসব ট্রাই কর, দেখবি সবার সাথেই গুরুত্ব পাচ্ছিস। আস্তে আস্তে আরো অনেক কিছু শিখাবো তোকে। আপাতত এই 4টা টিপস ফলো করবি। 1, মুখে হাসি রেখে কথা বলবি। 2, বাঁকাতারা হয়ে মুখে হাত না দিয়ে কথা না বলে ভদ্রভাবে কথা বলবি। 3, প্রশংসা করবি। 4, গুরুত্ব দিবি। সবশেষে হলো নিজের ব্যক্তিত্ববোধ। সবার কাছে নিজের ব্যক্তিত্ববোধকে স্ট্রং রাখবি। ভাই, মেয়ে পটানো খুবই ইজি, তোকে আস্তে আস্তে সব শিখাবো। বলেই উঠে চলে গেল নিবিড়। তুষার খুশিতে নিবিড়ের দিকে একটা পাইলিং কিস দিয়ে বলে, ভাই তোর মতো বন্ধু পেয়ে আমি গর্বিত। তুষার আর নিবিড়ের এটা হলো সঙ্গদোষ। প্রতিদিনের মতো আজও সন্ধ্যায় আরোহীকে পড়াতে গেল রাজ, কিন্তু বাড়ির সামনে যেতেই আরোহীকে রাস্তায় দেখে অবাক হয় রাজ। এই সময় তো আরোহী জান দিলেও বাসা থেকে বের হতে পারে না। তবে আজ রাস্তায় দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে কার জন্য অপেক্ষা করছে মনে হলো। রাজ কিছুটা এগিয়ে গিয়ে পেছন থেকে আরোহী বলে শব্দ করতেই ভয়ে চমকে উঠে আরোহী। পেছনে ফিরে রাজকে দেখে স্বাভাবিক হয়ে বলে, এতক্ষণে এলেন আপনি? কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। রাজ ভ্রুকুচকে বলে, তাই বলে বাইরে কেন? আরোহী একটু হেসে বলে, আজ বাসায় আম্মু নেই, নানু নাকি অসুস্থ, তাই আজ রাতে আসবে না। বাসায় কাজের লোকগুলো আর বাইরে গার্ডগুলো ছাড়া কেউ নেই, সবার চোখে ফাঁকি দিয়ে মই দিয়ে দেয়াল টপকে এসেছি। রাজ আবার বলে, কিন্তু কেন? আরোহী বলে, জানেন আমাকে প্রয়োজন ছাড়া বাসা থেকে কোথাও যেতে দেয় না, আজ বাসায় কেউ নেই তাই সুযোগ পেয়ে বেরিয়েছি। আজ আপনি আমাকে নিয়ে ঘুরবেন, অনেক জায়গায় নিয়ে যাবেন। রাজ বলে, আমি কি তোমার বন্ধু যে তোমাকে নিয়ে ঘুরবো? আরোহী অন্যদিকে তাকিয়ে বলে, এত কিছু জানি না, আপনি আমাকে ঘুরতে নিয়ে যাবেন আজ ব্যাস, না হলে আমি গিয়ে সবাইকে বলে দিব আপনি আমাকে বাইরে বের করে এনেছেন। এখন ভাবেন আমাকে ঘুরতে নিয়ে যাবেন নাকি গার্ডদের হাতে দোলাই খাবেন। বলেই খিলখিল করে হেসে দেয় আরোহী। রাজ এক হাত মাথায় ঠেকিয়ে বলে, হায় খোদা, এটা দেখার বাকি ছিল। স্নিগ্ধ বাতাসে চুলগুলো হালকা মুখের উপর ছড়িয়ে ছিটিয়ে পড়লো আরোহীর। হাত দিয়ে চুলগুলো পেছনে গুজে রাজের হাত ধরে টেনে নিজের সাথে নিয়ে আস্তে আস্তে বলে, তাড়াতাড়ি চলেন, কেউ দেখে ফেললে আবার ঝামেলা হয়ে যাবে। রাজ আর কিছু বলতে পারছে না, আরোহীর সাথে সাথে যাচ্ছে। এই মেয়েটা আসলেই বাচ্চা স্বভাবের, কখন কি করে একটুও ভাবে না। এই মেয়ের দ্বারা সবই সম্ভব, তাই কথা না বাড়িয়ে হাঁটতে লাগলো তাকে নিয়ে। পরিচয়ের বেশি দিন হয়েছে বিষয়টা এমনও না, অল্প দিনের পরিচয়ে কতটা বিশ্বাস করে নিল তাকে। রাজ কপালে আঙুল দিয়ে একটু চিন্তা করে দেখে সময়টা আরোহী যেমন উপভোগ করবে তেমনই তার কাজেরও কিছুটা হেল্প পাওয়া যাবে। তাই দ্বিতীয় কথা না ভেবে রাজ দুটো আইসক্রিম নিয়ে আরোহীর কাছে দিল। আরোহী খুশিতে হাঁটছে আর আইসক্রিম খাচ্ছে। মেয়েটা আসলেই বাচ্চা স্বভাবের। কিছুক্ষণ নীরবতা ভেঙে রাজ বলল, আচ্ছা আরোহী, তুমি ওই দিন একটা বিষয় নিয়ে কিছু বলছিলে আমাকে, মনে আছে? আরোহী খেতে খেতে বলে, কোন বিষয়ে? রাজ বলল, ওই যে তোমার মায়ের বিষয়টা, তোমার বাবার সাথে কোনো বিষয় ঝামেলা হয় আর ভয়ে ভয়ে থাকে। আরোহী বলে, বাবাকে এখন সহ্যই করতে পারে না মা। রাজ বলল, তুমি কতটুকু জানো যে বিষয়টা কি থেকে শুরু হয়েছে? যে বিষয়টা কি শুরু থেকেই এমন, নাকি হঠাৎ তাদের মাঝে কোনো কিছু হয়েছে? আরোহী এবার পাশে একটা বসার জায়গা পেয়ে ওখানে বসে বলে, জানেন বাবা মা আগে এমন ছিল না, আমি বাবা মা সবাই খুব হ্যাপি ছিলাম। বাবা খুব ভালোবাসতো মাকে, সপ্তাহে 2-3 দিন হলেও আমাদের বাসায় সময় দিত। এক কথায় খুব হ্যাপি ফ্যামিলি ছিল আমাদের। একদিন বাবা চলে গেলে মাও তার পেছন পেছন চলে গেল। হয়তো কোনো বিষয় জানতে পেরে মা এমনটা করেছে। ওই দিন আর বাড়ি ফেরেনি মা। পরদিন সন্ধ্যার পর বাড়ি ফিরে আসে, তাও বাবার সঙ্গে। মায়ের শরীরে অনেক মারের দাগ ছিল, আর রুমে নিয়ে গিয়ে মায়ের গলা টিপে ধরে বলে, এইসব বিষয়ে যদি কোনো কাকপক্ষীয় টের পায়, তুই আর তোর মেয়েরও ওই হালটাই করবো যেমনটা নিজের চোখে দেখে এসেছিস। আমি তখন অনেক ছোট ছিলাম, দরজার আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে ভয়ার্ত চেহারায় তাদের দিকে তাকিয়েছিলাম আর কেঁদেছিলাম। রাজ পাশ থেকে বলে, বিষয়টা কি ছিল, তুমি কি জানো বা শুনেছো? আরোহী বলে, আমি শুধু এতটুকুই জানি, এরপর থেকে মা বাবাকে দেখলে ভয়ে চুপচাপ থাকে আর মাঝে মাঝে রাতে কাঁদে। আমি অনেকবার জানতে চেয়েছিলাম, কিন্তু মা বলেনি, শুধু বলেছিল এই নরপশুর উপর আল্লাহর গজব পড়ুক।
হয়তো তার ধ্বংসেরও আর বেশি দিন বাকি নেই, এতটুকুই জানি আমি। রাজ কিছু একটা ভেবে আরোহীর দিকে চেয়ে বলে, আরেকটা আইসক্রিম নিয়ে আসি। আরোহী মাথা নাড়িয়ে না বলল। রাস্তার দিকে চেয়ে তাকিয়ে বলে, বলো কোথায় যাবে, মানে এই রাতের বেলায় কোন জায়গাটা তোমার পছন্দ? আরোহী পিট করে রাজের দিকে চেয়ে বলে, জানেন আজ অনেক হালকা লাগছে নিজেকে। ওই বাড়িটা আমার কাছে জেলখানা মনে হয়। বাসা থেকে সোজা কলেজ, আর কলেজ থেকে সোজা বাসা, এরপর আর বের হতেই দেয় না। সারাদিন বাসায় থাকতে থাকতে একটা খাঁচায় বন্দি পাখির মতো মনে হয় নিজেকে। আর আজ সেই পাখিটি মুক্তি পেয়ে উড়ে উড়ে নিঃশ্বাস নিচ্ছে শহরের বুকে। তাই কোথাও যাব না, রিক্সায় করে আজ অনেক জায়গায় ঘুরবো। প্লিজ আপনি আবার কোনো অজুহাত দেখাবেন না। আজকেই বের হওয়ার সুযোগ পেয়েছি, আর কবে পাবো কোনো নিশ্চয়তা নেই। রাজ কিছু বলল না, চুপচাপ সামনের দিকে এগিয়ে একটা রিক্সা ডেকে নিল। রিক্সায় ওঠার আগে রাজ আরোহীকে বলে, তোমার অনুরোধেই শুধু আজকের দিনটায় তোমাকে সময় দিচ্ছি, তাই বলে নিজের ফ্রেন্ড ভাবা শুরু করবে না। কালকে থেকে আবার আগের মতোই থাকবে। আরোহী একটু হেসে বলে, ওকে মাস্টার মশাই। রিক্সা চলছে রাস্তা ধরে। আরোহী ছোট্ট একটা কাগজ বের করে বলে, কিছু মনের কথা লিখেছি, শুনবেন? অন্য সময় তো পড়া করতে থাকেন, এত কিছু শোনার টাইম নেই আপনার। রাজ কাগজটার দিকে একবার চেয়ে বলে, কি এটা? আরোহী একটু গলা ছেড়ে কাগজটা সামনে মেলে ধরে বলে, শুনুন তাহলে। ইদানিং মনটা একটুও কথা শোনে না, সারাক্ষণ শুধু ভবিষ্যৎ মানুষটাকে নিয়ে ভাবতে ব্যস্ত সে। কল্পনাতে আগে আবার কল্পনাতেই হারিয়ে যায়। তবে মানুষটা হবে খুবই সাদামাটা আর অগোছালো মানুষ। আহামরি হতে হবে না তাকে। ছোট্ট একটা সংসার হবে আমাদের, বেশি কিছু চাই না। শুধু মানুষটা ভালো হলেই হবে। আমার কেয়ার করবে, আমাকে সময় দিবে, আমার সাথে দুষ্টমি করবে। মাঝে মাঝে আমার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলবে, একদম পাগলির মতো লাগছে তোমায়। আমি রাগ করব, সে আবার রাগ ভাঙাবে। সামনে বসিয়ে আবার যত্ন করে চুল গুছিয়ে বেঁধে দিবে। আবার আমি জ্বালাবো তাকে, প্রচুর জ্বালাবো। সে বিরক্ত হবে, আমি বিরক্ত করব, আরো বেশি করে করব। মাঝে মাঝে অভিমান করব, রাগ করব, তার সাথে কথা বলবো না, দূরে দূরে থাকবো। সে রাগ অভিমান সব মুহূর্তেই ঠিক করে নিতে পারবে, এমনই একজন মানুষ চাই, যে খুব সাধারণ একজন মানুষ হবে। কারণ সাধারণ মানুষদের অনেক শূন্যস্থান থাকে, যেগুলো তারা ভালোবাসা দিয়ে পূরণ করতে চায়। সে এমনই হবে সাধারণ, আমার মনের মতো, আমার কল্পনায় আঁকা সেই মানুষটার মতো। এতটুকু পরে আরোহী রাজের দিকে চেয়ে একটু হেসে বলে, কেমন হয়েছে? রাজ জোরপূর্বক হেসে বলে, সুন্দর। তবে সারাদিন কি এসব নিয়ে পড়ে থাকো? নিজের ফিউচার নিয়ে কিছু ভাবো না? মানে কিছু হওয়ার স্বপ্ন দেখো না? আরোহী সামনের দিকে তাকিয়ে বলে, কিছু হয়েই বা কি করব, একদিন তো বিয়েই করতে হবে। আর তখন মানুষটা যদি ভালো না হয়, তাহলে তো আমার আম্মুর মতোই আমারও জীবনটাই বৃথা। রাজার কিছু বলল না, টপিক অন্যদিকে নেওয়ার জন্য বলে, এমন জ্যোৎস্না ভরা তারার রাতে তোমার অনুভূতি কেমন? আর যাই হোক, কেন জানি মনে হলো আরোহীর মনটা বিষণ্ণ হয়ে আছে, তা ভালো করতে হবে। ফ্রেন্ডরা মিলে গ্রুপ স্টাডি করছে একসাথে। রাজ, রুশান, নিবিড় আর অরিন সহ কিছু মেয়ে ফ্রেন্ড। মেয়েরা আছে দেখে দূরে অন্য একটা বেঞ্চিতে বসে আছে নিলয়। কারণ তার ভাষ্য মতে মেয়েদের সাথে কথা বলা বা তাদের বন্ধু বানানো এসব শুধুই গুনাহের কাজ, আর কিছু না। তাই মেয়েদের থেকে দূরে দূরে থাকে সে। আর বাকি রইল তুষার। তেমন একটা কলেজে আসে না সে, মাঝে মাঝে আসে। একটা রেস্টুরেন্টে ওয়েটারের জব করে সে, আর সময় পেলে মাঝে মাঝে অন্যান্য কাজও করে। যখন যা পায় তা। এভাবেই চলছে তার জীবন। ফ্যামিলির বড় ছেলেরা প্রায় দায়িত্ববান হয়। অনেক কষ্টের পর ফ্যামিলির মুখে হাসি দেখলেই কষ্ট দূর হয়, এমন আরো অনেক তুষারের। কলেজ থেকে ফেরার পরই ল্যাপটপ নিয়ে বসে রুশান। দরজা জানালা সব বন্ধ করে রুমে একা একা, কানে এয়ারফোন গুজে ল্যাপটপের দিকে চেয়ে কাকে যেন বলতে লাগলো, ইমিডিয়েট রিপোর্টস নিয়ে ওই জায়গাটায় পৌঁছে যাও। ওদের নাম্বার ওখানেই ট্রেস হচ্ছে। যতজন পাবেন সবাইকে আটক করবেন, একটাও যেন পালাতে না পারে। ওপাশ থেকে বলে, ওকে স্যার, আমরা লোকেশন অনুযায়ী এগিয়ে যাচ্ছি। এর মাঝেই রুশানের ফোনে বারবার ফোন দিচ্ছে রিমা। এক হাতে এই নিয়ে 3 বার কল কেটে দিল রুশান, তাও রিমা ফোন করেই যাচ্ছে। রুশান এবার রেগে এয়ারফোন খুলে ফোন রিসিভ করে রিমাকে উঁচু গলায় বলে, এই তো সমস্যা কি? হ্যাঁ, দেখছিস বারবার ফোন কেটে দিচ্ছি, তার মানে তো বুঝতে পারছি যে আমি বিজি আছি, তাই না? রুশানের ধমকে রিমা চুপসে গিয়ে বলে, আমার সাথে কিসের ব্যস্ততা আপনার? আচ্ছা ভালো কথা, কোনো মেয়েকে নিয়ে বিজি নয় তো আপনি, যে আমার সাথে ব্যস্ততা দেখাচ্ছেন? রুশান এবার রেগে বলে, আরেকটা কথা বলবি তো ফোনের মাঝেই থাপ্পড় খাবি। বলেই ফোন কেটে দেয় রুশান। বিড়বিড় করে বলে, গুরুত্বপূর্ণ টাইমে ফোন দিয়ে আবার বলে অন্য মেয়ে পেয়েছি। কাজ করেই কুল পাই না, আর অন্য মেয়ের কথা ভাবার সময় আছে? আজাইরা পেঁচাল। তারপর আবার এয়ারফোন কানে নিয়ে নিজের টিম মেম্বারদের সাথে যোগাযোগ রাখে, আর লোকগুলোর লোকেশন ট্র্যাক করে রাখে। আর ওইদিকে রিমা কাদু ভাব নিয়ে বলে, নিশ্চয়ই সে নতুন কাউকে পেয়েছে, তাই এখন আর আমাকে ভালো লাগে না। ব্যস্ততা দেখায় আমার সাথে, বাজে ব্যবহার করে। থাকুক সে অন্যদের নিয়ে, আমি আর কখনোই ফোন দিব না তাকে, কখনো কথা বলবো না। আর কাউকে দরকার নেই আমার, সবাই সবার মতো ভালো থাকুক। আসসালামু আলাইকুম। তো অনেকের একটা কমেন্ট খুব বেশি দেখছি যে আমাদের নায়িকা মানে রুশানের খালাতো বোন রিমা, তো এই রিমা নামটা অনেকেই চেঞ্জ করতে বলছেন। তো এই ভিডিওর কমেন্টে সবাই বলে যাবেন যে রিমার নামটা চেঞ্জ করব কি করব না। তো যদি নাম চেঞ্জ করার ভোট বেশি আসে তাহলে অবশ্যই আমি নাম চেঞ্জ করে দিব। এই নিয়ে আমি কমিউনিটি একটা পোস্ট করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।